গুড ইভিনিং। জানো তো, অনেক দিন পরে আজ বাপের বাড়ি এলাম। অনেক দিন থেকে আসবো আসবো করে আর আশাই হচ্ছিল না। এইসবেরও এক্সাম শেষ হয়েছে, অনেক দিন হয়ে গেল, ওর রেজাল্টও বেরিয়ে গেছে, কিন্তু আমি আসার সময়ও পাইনি আর সময়টা বেরও করে নেইনি। কেন বলো তো? বাপের বাড়ি আর নিজের বাড়ি খুব কাছাকাছি হলে না এইটাই হয়। বাবার সাথে রাস্তাঘাটে আমার সচরাচর সবসময় দেখা হয়, তাই আজকে খুব মন করলো। সকালবেলায় মা ফোন করে রাগারাগি করছে, এখন আর তোর সময় হয় না, এখন তো দাদু ভাইয়ের স্কুল নেই, ঘুরে তো যেতেই পারিস। তাই ভাবলাম যাই, এত করে বলছে যখন ঘুরেই আসি। দেখো, এখন বিকেলবেলা বাপের বাড়ি এসছি। বাবা এখন তার নাতিকে আর মেয়েকে ডাব খাওয়াবে বলে গাছে উঠে পড়েছে, আর আমার না এই গাছে ওঠাগুলো খুবই ভয় লাগে। তাই মাকে আমি বললাম, তুমি মইটা ধরে দাও। আর বাবা দেখো ডাব পেড়ে দিচ্ছে। ডাবগুলো খুব ছোট্ট ছোট্ট হলেও খুবই ভালো, আর গাছটাও খুব নিচু, তো সেই জন্য মই দিয়েই ডাব পাড়া যায়। ডাবের সাইজগুলো ছোট হলেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু জলও আছে, শাঁসও আছে এবং খুবই মিষ্টি। যখনই আসি বাবা এরকম আমাদের ডাব পেড়ে দেয়, আর ঋষভ তো ডাব খেতে খুবই ভালোবাসে। দেখো, মা ডাব নিয়ে আমাদের ঘাটে রাখছিল, হঠাৎ একটা ডাব হাত থেকে স্লিপ খেয়ে পুকুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, বাবা এবার আমাদেরকে ডাব কেটে দেবে। চলো ডাবগুলো খাওয়া যাক। খেয়েই তোমাদেরকে বলছি যে কতটা মিষ্টি। ঋষভকে তো প্রথমে কেটে দিল, ওর শরীরটা ভালো নেই, কয়েকদিন একটু শরীর খারাপ হয়েছিল। ডাবটা হাতে দিয়ে আমার ছেলে আমাকে বলছে, এই নাও মা, ওয়েলকাম ড্রিঙ্কস। ডাবের জলটা কিন্তু খুবই মিষ্টি ছিল, একদম পিওর, আর তার সাথে ভেতরে শাঁস হয়ে গেছে। শাঁস হলে ডাবের জল এমনি মিষ্টি হয়, আর খুবই খুবই মিষ্টি। আমার তো খুব ভালো লাগে। আমি প্রায় 3 থেকে 4টে ডাব খেয়ে নিয়েছিলাম বসে বসেই। আর দেখো কেমন করছি। আর ঋষভ ডাবের জলটা খাওয়ার পরে ওকে ডাবটা দিলাম, ও আবার ওর দাদুর কাছ থেকে ডাবটা কেটে এনে দিল। ডাবটায় দেখো কত সুন্দর শাঁস হয়েছে, কিন্তু চিন্তার বিষয়, শাঁসটা এখন এমন পর্যায়ে আছে, ওটা আমি তুলবো কি দিয়ে। তার জন্য ওকে বললাম কিছু একটা দাও আমাকে তোলার জন্য। তা ও আবার ওর দাদুর কাছ থেকে, আমরা ছোটোবেলায় যেভাবে নারকেলের শাঁস তুলতাম না, হালকা যেগুলো রুটির মতো হয়, সেগুলো ওই যে নারকেলের গা থেকে কেটে দিত যেটা, সেটা দিয়ে। কিন্তু এখন এই নারকেলটা যে পর্যায়ে আছে ওইভাবে তোলা যাবে না। তাও ও আমাকে এনে দিল, দেখি চেষ্টা করে তুলতে পারি কিনা। অনেক চেষ্টা করার পরে দেখছো তো ভালোই শক্ত হয়েছে, এটা দিয়ে হয়তো তোলা যাবে না। তা দেখলাম চেষ্টা করে তুললাম, তুলে খেয়ে দেখি নারকেলটা কতটা টেস্টি হয়েছে। বাহ, নারকেলটা তো সেই মিষ্টি ছিল, অপূর্ব স্বাদ, অসাধারণ অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। ওয়াও, এরকম গরমের বিকেলে মিষ্টি মিষ্টি ডাবের জল আর নারকেলের শাঁস কার না ভালো লাগে।